নমস্কার, আমি শুভ। আপনারা দেখছেন জিটিভি, দ্রুত হচ্ছে সবার সাথে। এখন আপনাদের খবরের সম্প্রচার হওয়ার পর আমি তড়িঘড়ি সকাল ঘুম থেকে ওঠার পর দেখলাম এরকম একটা খবর। আমার নজরে ছিল না, আমার একটা নজরে ছিল যে বিগত দিনে ঘর পেয়েছিল, সে ঘরের টাকাটাও খরচা করে ফেলেছে এবং তাই আজকে আমি তার টিনের ব্যবস্থা দিয়ে একটা টিনের ঘর করে ব্যবস্থা করছি এবং আমাদের প্রধানের সঙ্গে কথা বলে আমি চাইবো একটা নতুন করে আমাদের সরকারের যে প্রকল্প আবাস যোজনা, সে প্রকল্পের ঘর পাবে এবং তার পাশে আমরা এই ঘরটা সম্পূর্ণভাবে টিন দিয়ে তার ব্যবস্থা থাকার ব্যবস্থা করছি এবং সামনের দিন এর যা সমস্ত দেখার দায়িত্ব আমরা অবশ্যই দেখব। আমরা সবসময় তার বস্ত্র বলুন, পলিথিন বলুন, সব কিছু আমরা দেখি। মূলত সামনে বর্ষাকাল, তার জন্যই কি এত তড়িঘড়ি ব্যবস্থা গ্রহণ করলেন? এটা অ্যাকচুয়ালি আমার নজরে ছিল না, কারণ আমরা জানতাম যে তেনা প্রায় 16-17 সালের দিকে মনে হয় একটা ঘর দিয়েছিলাম, সেই ঘরের টাকাটা সে খরচা করে ফেলেছে। ঘর না করে আবার আপনাদের সংবাদ মাধ্যমের মাধ্যমে জানতে পারলাম যে তেনার ঘর নাই। তার জন্যই সামনে বর্ষাও আছে এবং তার একটা বাসস্থানের দরকার। সেজন্য আমরা বর্ষা না, বাসস্থানের একটা প্রয়োজন, তাই তড়িঘড়ি তার ঘরের ব্যবস্থা করছি। আগামী দিনে কি সরকারি ঘর আবার যেন পাই সেই ব্যবস্থা গ্রহণ করবেন? অবশ্যই করব সরকারি ঘর, কারণ আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা ব্যানার্জি জানেন যাদের ঘর নাই তিনি সবসময় নজর রাখছেন যে এলাকায় যাদের দুস্থ মানুষ, যাদের ঘর নাই। অলরেডি আপনারা জানেন যে কেন্দ্র সরকার অনেক দিন থেকে 100 দিনের কাজ এবং যে ঘরগুলো আবাস যোজনা, যে ঘর প্রায় দেয়নি, তাদের টাকা দেওয়া হচ্ছে না, তার জন্য বন্ধ আছে। কারণ অলরেডি আপনারা জানেন সকলেই যে আমাদের নির্বাচনে এবার আমাদের মমতা ব্যানার্জি একটা ঘরের প্রকল্প বলেছেন যে ডিসেম্বরের মধ্যে অনেক মানুষ আবার সেই ঘর পাবে। তার জন্য অলরেডি সার্ভে সরকারিভাবে বিডিওরা, যারা আমাদের সরকারি আধিকারিক আছে, তেনারা সার্ভে করছেন। যথা সময়ে যোগ্য যেনারা ব্যক্তি যাদের ঘর নেয় তারা অবশ্যই আবার ঘর পাবে। ধন্যবাদ। আপনার নাম? আমার নাম হচ্ছে হাজিকুল ইসলাম, ডোমকল ব্লক তৃণমূলের সভাপতি, মুর্শিদাবাদ জেলা পরিষদ সদস্য। আপনারা এতক্ষণ দেখছিলেন জিটিভি, দ্রুত হচ্ছে সবার সাথে। জিটিভির আরও নতুন নতুন খবরে আপডেট পেতে এক্ষুনি লগ ইন করুন www.gtblivenews.com।